Good shot. Hello everyone and welcome back to our channel. Stay tuned with Dibakar and Shagota. আজকে চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। সো রিসেন্টলি হায়দ্রাবাদের লাস্ট পার্টটা তোমাদের সাথে শেয়ার করেছি, দিতে অনেক টাইম লেগে গেছিলো বিকজ 3-4 দিনের ট্রিপ ছিল অ্যান্ড এত ভিডিওস হয়েছে যে সেগুলোকে কম্পাইল করে একসাথে মানে ব্লগটা বানাতে প্রচুর টাইম লেগেছিল। আর এমন অবস্থা মাঝখানে তো আমি ভুলেই গেছিলাম যে থার্ড পার্টটা এখনো বাকি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে এই যে আওয়াজটা শুনছো এটা অ্যাকচুয়ালি আমার মেয়ে খেলছে, তো ওই কারণে এই আওয়াজগুলো আসছে আর ওর গলার আওয়াজও একটু পাচ্ছ আশা করি। সো এনিওয়ে আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি আজকে যে ব্লগটা করবো সেটা খুব শিগগিরই দিতে পারবো, বেশি দিন টাইম লাগবে না। আজকে অ্যাকচুয়ালি একটা উইকেন্ড, আজকে 5th of April স্যাটারডে অ্যান্ড এখন বাজে বেলা 12:30। সো ব্লগটা তোমাদের সাথে একটু পরেই কন্টিনিউ করছি অ্যান্ড দেন আরও ডিটেলস দিচ্ছি। চলো বেরো করতে যাব, বুঝতে পেরেছো? হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছো? চলো। বাজে অলমোস্ট 12:45 অ্যান্ড ইয়েস আমার মেয়েও এখন বকবক করছে ক্যামেরা দেখে। তো এনিওয়ে যেমন বলছিলাম আজকে হচ্ছে উইকেন্ড, আজকে 5th of April অ্যান্ড স্যাটারডে অ্যান্ড যেমন হয় আর কি উইকেন্ড এলেই মনে হয় কোথাও একটু ঘুরে এলে ভালো হয়, একটা শর্ট ট্রিপ বা একটা ছোট জাস্ট মল টল বা যেখানে ইচ্ছে গেলে একটা বেশ ভালোই লাগে উইকেন্ডে। মানে শুধু আমাদেরই নয়, সব বয়সের মানুষেরই বেশ ভালোই লাগে। তো আমাদের অ্যাকচুয়ালি হঠাৎ করেই কালকে প্ল্যান হয়েছে যে এখানে চেন্নাইতে যে ECR বলে জায়গাটা আছে সেখানে পরপর খুব সুন্দর সুন্দর রিসর্টস আছে। আমরা অলরেডি ওই রিসর্টসগুলোতে একবার ঘুরে এসেছি, দিবাকরের একটা অফিস পার্টি ছিল, সো সেই কারণে তখনই আমরা ডিসাইড করেছিলাম যে না একবার একটা রিসর্টে একটু নাইট স্টে করবো বিকজ রিসর্টের স্পেশালিটি হচ্ছে অবভিয়াসলি রিসর্টগুলো তো খুবই সুন্দর, তার সাথে প্রাইভেট বিচ আছে। তো যখন প্রাইভেট বিচের অপশান থাকে তখন তো মনে হয় যে না একটু একটা দিন একটা নাইট স্টে করে আসতে পারলে বেশ ভালোই হবে। সো সেই জন্যই আমাদের হঠাৎ করেই কালকে সন্ধ্যেবেলা প্ল্যান হয়েছে অ্যান্ড আজকে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের চেক ইন হচ্ছে দুপুর 2টো, তাই আমরা একটু লেট করেই বেরিয়েছি বিকজ আমরা এয়ারপোর্টের দিকে থাকি। সো সেখান থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতন সময় লাগে। তো চলো এগোনো যাক, আরও তোমাদের দেখাতে থাকবো রিসর্টটা কীরকম অ্যান্ড কীরকম কি এনজয় করলাম। বলো কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ECR। ভেরি গুড, তো বেরোতেই দেখলাম বেশ মেঘ করে গেছে, দেখতেই পাচ্ছ আকাশটা বেশ মেঘলা মেঘলা করে এসছে, মনে হচ্ছে খুব জোর একটা বৃষ্টি হবে। বৃষ্টি হলে ভালোই হবে, মন্দ হয় না বিকজ বেশ ভালোই গরম আছে অ্যাকচুয়ালি। অ্যান্ড লক্ষ্য করে দেখেছি যখনই আমরা পার্টিকুলারলি এই দিকের রাস্তাটা নিই তখনই বৃষ্টির সম্মুখীন হই আমরা। তো জানি না, দেখা যাক কি হয়, বাট বৃষ্টিটা হলে খারাপ লাগবে না, বেশ একটু ওয়েদারটা ঠান্ডাই হবে। তো মেয়ের যেহেতু লাঞ্চ হয়ে গেছে তাই গাড়িতে উঠেই ও ঘুমিয়ে পড়েছিল অ্যান্ড আমি আর দিবাকর এখন গল্প করতে করতে এগিয়ে যাচ্ছিল। প্রচুর বকবক করছিল, যে কথাগুলো বলছিলাম রিপিট করছে, তারপর আঙুরটা দিলাম, ওটা খেতে খেতে শুয়ে পড়েছে। গল্প করতে করতে আমরা অনেকটাই চলে এসেছি অ্যান্ড আমার মেয়েও প্রচুর বকবক করছিল। এখন ওর স্বভাব হচ্ছে আমরা যে কথাগুলো বলি সেগুলো শুনে শুনেও রিপিট করে। তো একদিকে ভালোই হয়েছে, ওগুলো রিপিট করে করে কথাগুলো শিখেও যাচ্ছে, তোমরা যেমন দেখলে একটু আগে। তো বকবক করতে করতে নিজেই বেশ টায়ার্ড হয়ে গেছে। ওর অ্যাকচুয়ালি লাঞ্চ তো হয়ে গেছে, তো লাঞ্চ হয়ে গেছে আর ওর ফেভারিট ফল হচ্ছে এখন আঙুর। তো একটা হাতে আঙুর নিয়ে উনি বসে বসে খেতে খেতেই যাচ্ছিলেন, তারপর ব্যাস ঘুমিয়ে পড়েছেন। লাঞ্চ করে গাড়িতে উঠেছে, যা হয় আর। তো যাই হোক, ওর লাঞ্চ হয়ে গেছে, আমাদের প্ল্যান হচ্ছে ওখানে গিয়েই লাঞ্চ করব। তো আর মোটামুটি কতক্ষণ বাকি? হ্যাঁ, ওই 45
40 মিনিট মতন বাকি। তো পৌঁছে ওখানে ফার্স্টে আমরা লাঞ্চটা সেরে নেব, তারপর আমরা রুমে ঢুকবো। এই নিয়ে আমাদের ইসিআরের দিকে অনেকবারই আসা হয়ে গেছে। অ্যান্ড এই দিকটা এলে এটাই ভালো লাগে যে রাস্তাটা একটু ছেড়ে ছেড়েই কি সুন্দর সুন্দর দুদিকেই ফুলের গাছ। আর এদিকটা বেশ সুন্দর যেমন দেখতে পাচ্ছ। তো আমরা এইদিকে প্রায় 4-5 বার এসেছি। একবার এসেছিলাম দক্ষিণা চিত্রার মিউজিয়ামটা দেখতে, আর একবার এসেছি মৎস্যনারায়ণ টেম্পল দেখতে। এই দুটো নিয়েই শর্টস আছে আমাদের ইউটিউব চ্যানেলে, চাইলে দেখতে পারো। তারপর মহাবালিপুরম গেছিলাম যখন মেয়ের 1 বছরের জন্মদিন ছিল সেদিন। মহাবালিপুরম গেছিলাম সবাই মিলে। অ্যান্ড সেদিন তো কি প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। এমনিতেও ও যেদিন জন্মেছিল সেদিন একটু ছিটেফোঁটা বৃষ্টি হয়েছিল। সো জানি না সেই জন্য কি না, বাট সেদিন ওর জন্মদিনের দিন যখন মহাবালিপুরম যাচ্ছিলাম রাস্তায় প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো যাই হোক, এখানে এখনও 18 মিনিট রাস্তা বাকি। গল্প করতে করতে সামনের দিকে এগোচ্ছি। অ্যান্ড রিসেন্টলি আবার আমরা এই রাস্তাটায় এসেছিলাম, ওই যেমন বলেছিলাম দিবাকরের একটা অফিস পার্টি ছিল সেই জন্য। তো তখন আমরা আইডিয়াল বিচ রিসর্টে এসেছিলাম। অ্যান্ড এখন আমরা যে রিসর্টটায় যাব সেটার নাম শেল্টার বিচ রিসর্ট। তো রাস্তার দুদিকেই অ্যাকচুয়ালি রিসর্ট, রাস্তার বাঁ দিকেও রাস্তার ডান দিকেও। ডান দিকের রিসর্টগুলোর রেট, পার নাইট রেটটা কম্পারেটিভলি লোয়ার, বিকজ সমুদ্রটা অ্যাকচুয়ালি বাঁ দিকে পড়ছে। তো এখানে ঢুকেই সামনেই পার্কিং, ডান দিকে ঢুকেই পার্কিং করতে হবে। অ্যান্ড বাঁ দিকে খুব সুন্দর সুন্দর সব ফুলের গাছ আছে। অ্যান্ড যদিও গরম, বাট এই মানে কি বলবো, একটা এত সুন্দর সিনারি দেখে কিন্তু মনটা বেশ ভালোই লাগছে। অ্যান্ড দেখছি অনেকগুলোই গাড়ি পরপর রাখা। অ্যান্ড যেহেতু উইকেন্ড, তো দেখছি ভালোই ভিড় আছে। যতটা ফাঁকা এক্সপেক্ট করেছিলাম ততটাও অ্যাকচুয়ালি নয়। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি। 1.5 ঘন্টা মতনই সময় লেগেছে, রাস্তায় একটু জ্যাম ছিল যেমন দেখলে। অ্যান্ড আমাদের রিসর্টটার নাম হচ্ছে শেল্টার বিচ রিসর্ট। সো চলো ভেতরে ঢুকি। এই হচ্ছে এন্ট্রেন্সটা, পুরো সবুজ, দারুণ লাগছে দেখতে। অ্যান্ড সামনে বাকি গাড়ি আছে তোমাকে সামনে নিয়ে যাওয়ার জন্য। এই হচ্ছে রিসেপশনের অফিস, যেখানে দিবাকর এখন কথা বলতে গেছে। অ্যান্ড বাঁদিকে এখানে সব সাইকেল রাখা আছে, সো চাইলে তুমি সাইকেল নিয়েও ভেতরে রাইড করতে পারো। অ্যান্ড এই রিসেপশনের ভেতরের অফিসটা আর কি। এখানে ইনি অ্যাকচুয়ালি ঘুম টুম দিয়ে উঠে হঠাৎ করে বুঝতে পেরেছেন যে আমরা বেড়াতে এসেছি। অ্যান্ড এত সুন্দর একটা জায়গায় এসে বেশ এক্সাইটেড, তাই খুব হাসাহাসি হচ্ছে, খুব আনন্দ হচ্ছে। অ্যান্ড ওয়েট করছেন যে কখন ওনাকে বেশ নামানো হবে, উনি বেশ খেলতে শুরু করবেন। তো এখানে আমাদের বাগি গাড়িটা চলে এসেছে, আমাদের লাগেজ এক্সেট্রা নিয়ে আমাদের এখন রুমের দিকে নিয়ে যাচ্ছে। তো যেতে যেতে এখানে আমাদের একটা পুরো জায়গাটার রাইডও দিয়ে দিচ্ছে। বাঁদিকেই এখানে পার্ক আছে যেমন অ্যান্ড লোকটা সেটাই আমাদের বলতে বলতে যাচ্ছে যে এখানে একটা পার্ক আছে, সামনে বাঁদিকে রেস্টুরেন্ট আছে, আর ডান দিকে একটা হল টাইপ আছে যেখানে কোনো ইভেন্ট এটসেট্রা যদি হয় তার জন্য ভাড়া দেওয়া হয়। তারপর সামনে ইনডোর গেমসের একটা বিল্ডিং আছে, আর তারপর একদম পেছন দিকেই সব রুমসগুলো আছে। তো এইগুলোই দেখতে দেখতে যাচ্ছি। ভেতরটা বেশ অনেকটা জায়গা নিয়েই, তো বেশ সুন্দর। অ্যান্ড এই ডান দিকটাতে একটা সুইমিং পুল আছে। সো দেখা যাক, যদিও সমুদ্র আছে, সমুদ্র থাকলে সুইমিং পুলের দরকার পড়ে না,
বাট দেখি যদি ইচ্ছে হয় একবার আসবো। তো কথা বলতে বলতে আমরা এখন আমাদের রুমের সামনে চলে এসেছি। তো আমরা রুমে চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম। ফার্স্টে ঢুকেই এখানে কাবার্ডস আছে, এইদিকে আছে বাথরুম, অ্যান্ড এইখানে আছে একটা ড্রেসিং টেবিল, খুব সুন্দর দেখতে, টিভি, অ্যান্ড এখানে হচ্ছে পুরো বেডরুমটা। আর সব থেকে সুন্দর হচ্ছে এখানে কিন্তু একটা দারুণ ভিউ আছে, জাস্ট সি, খুব সুন্দর। এখান থেকে পার্কটা ভালো দেখা যাচ্ছে, সামনে ওখানে সুইমিং পুল আছে। সো দারুণ, রুম থেকে বসেও বেশ একটা খুব সুন্দর ভিউ এনজয় করা যাবে। সো যেমন বলেছিলাম যে আমরা তো লাঞ্চ করে আসিনি, তাই আমরা এখন চটপট লাঞ্চটা সেরে আসি। তো এখানে গুনগুন এখন আঙুর খাচ্ছে, ওর এখন আর কোনো খিদে নেই, অ্যান্ড আমরা তো লাঞ্চ করব। সো আমাদের এখন অর্ডার দেওয়া হয়ে গেছে, অ্যান্ড এখানে আশেপাশে আরও অনেক যারা ট্যুরিস্ট এসছে আমাদের মতো, ও তাদেরকে দেখে লাইক করছে, যেমন দেখলে একটু আগে। তো এখানে আমরা শেল্টার বিচ রিসর্টের নাম্বারগুলো শেয়ার করলাম, যারা চেন্নাইতে থাকো অ্যান্ড ইন্টারেস্টেড টু কাম হিয়ার তারা এই নাম্বারগুলোয় কন্ট্যাক্ট করতে পারো। তো লাঞ্চে আমরা কী কী অর্ডার দিয়েছি একটু বলি। স্টার্টারে অর্ডার দিয়েছি আমরা চিকেন 65, দেন দুজনের একটু বিরিয়ানি খাবার ইচ্ছে হলো, তাই চিকেন বিরিয়ানি, নান, অ্যান্ড তার সাথে একটা চিকেন গ্রেভি দিয়েছি। অ্যান্ড এখানে আমাদের খাবার চলে এসেছে, ওনাদের সার্ভিস খুব ভালো, অ্যান্ড খাবারটা খেয়ে দেখেছি একটু পরে, খাবারের টেস্ট খুবই সুন্দর, মানে বেশ স্যাটিসফাইড খাবারটা খেয়ে। তো লাঞ্চ করে আমরা এখন রুমে ফিরে এসেছি। আর খাবার দাবার খুব ভালো ছিল, সার্ভিসও খুব ভালো, মানে মোটামুটি 12 to 15 মিনিটসের মধ্যেই ওনারা খাবার দিয়ে চলে এসেছেন। সো আমাদের তো খাবার দাবারের টেস্টও খুব ভালো লেগেছে, যেটা বলেছিলাম কম স্পাইসি করতে, সেটা কম স্পাইসি খাবার দাবার। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে একটু রেস্ট নেব, বিকজ অনেকটা তো জার্নি করে এলাম, নিয়ে মোটামুটি একটু রোদ্দুরটা পড়লে একটু 4:30-5টা নাগাদ স্ট্রেট টুয়ার্ডস দ্য বিচ, যদি বিচে একটু নাবা টাবা যায় তখন। সো এইসবই প্ল্যান আছে, আর তারপরে তোমাদেরকে একটু রিসর্টটাও পরে ঘুরিয়ে দেখাবো। হ্যাঁ, ওখানটা হাতটা ধরে নাও। এখন বাজে বিকেল 4:30, অ্যান্ড এখন ভাবলাম একটু রোদ্দুরটা পড়েছে, তাই ভাবলাম চলো একটু বিচ থেকে ঘুরে আসা যাক। সামনেই বিচ, তোমাদের একটু পরেই দেখাচ্ছি, দেখা যাক যদি একটু পাটা ভেজানো যায়। সো সেই জন্যই তো প্রিপেয়ার্ড হয়ে এসেছি। এটা খুব সুন্দর, অ্যান্ড এই সামনেই হচ্ছে বিচ। সমুদ্রে তো অনেকক্ষণ বেশ হই হই হলো। এবার এখানে একজন কি করছে, আস্তে আস্তে সাহস করে একটু একটু করে বালিতে হাঁটার চেষ্টা করছেন, আর আবার বালি নিয়ে খেলারও চেষ্টা করছেন, মানে একটু একটু করে বদমাইশিটা সবে শুরু হচ্ছে আর কি। প্রচুর ঝিনুক। এখানে আমাদের মেয়ে খুব সাবধানী, আস্তে আস্তে বালির ওপর দিয়ে একটু একটু করে হাঁটছে। আর গুনগুন চলে এসো, সাবধানে একটু একটু করে হাঁটছে। ও এখানে প্রচুর ঝিনুক আছে, আবার বালি নিয়ে খেলছে। আগে যখন ওকে বিচে আনতাম তখন ও একদমই নামতে চাইতো না, আমার কোল থেকে খেলতো, বাট আস্তে আস্তে বড় হচ্ছে অ্যান্ড দুষ্টুমি বাড়বেই। আর এখানে দেখো কত ঝিনুক, এই বিচটাতে প্রচুর ঝিনুক, আর এইগুলোকে নিয়ে খেলা হচ্ছে। এখানে বাবাও বোধহয় একটু ঝিনুক কুড়োচ্ছে।
ছোটবেলায় আমরাও খুব ঝিনুকগুলো কিরকম, কি ঝিনুক তুলেছো দেখ? একটা সাদা আর একটা কিরকম কালচে। আচ্ছা দেখি কুকু, বাহ। তো ঝিনুক কুড়োতে কুড়োতে, ঝিনুক কালেক্ট করতে করতে ওর এমনই নেশা হয়ে গেছে যে ও আর এখান থেকে যেতেও চাইছে না। ও বেশ একটা নতুন খেলা পেয়েছে, খোলা জায়গা, হাওয়া দিচ্ছে, ওর দারুণ মজা লাগছে। আর তারপর আস্তে আস্তে এত বালি ঘেটেছে যে হাতে পায়ে মুখে পুরো বালিতে ভর্তি। ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, আমরাও সেই গুনতাম যে কতগুলো এই ঝিনুক কালেক্ট করলাম। বিচে আমরা খুবই এনজয় করলাম। এখন আমরা আবার ঘরের দিকে যাচ্ছি। কে যে সবচেয়ে বেশি এনজয় করেছে বোঝাই যাচ্ছে, Seriously? ভর্তি বালি মানে একেবারে। মুখে বালি, হাতে বালি, গিয়ে এখন ঘরে ফার্স্ট ওকে পরিষ্কার করাতে হবে। আর এই ফার্স্ট টাইম ও বালি নিয়ে খেলার সুযোগ পেয়েছে, মানে ছুটিয়ে খেলেছে, পুরো ছুটিয়ে। সব সুযোগ নিয়ে। তো রুমের দিকেই ফিরতে যাচ্ছিলাম, বাট এখন যেহেতু মানে ইভিনিং 5টা সাড়ে 5টা অলরেডি বেজেই গেছে, এখন ওনাদের একটা কমপ্লিমেন্টারি কফি বা টি এর একটা সার্ভিস আছে, তার সাথে স্ন্যাক্স। ফ্রেঞ্চ ফ্রাই খেতে একজন প্রচন্ড ভালোবাসে, আর এখানে যেহেতু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দেওয়া হচ্ছে, ও বাবা আবার বাবাকেও খাইয়ে দেওয়া হচ্ছে। খেয়েছি। কেমন লাগছে ফ্রেঞ্চ ফ্রাই? ভালো কুকু, ভালো। মামাকে দাও। মুখে পুরো বালিতে ভর্তি, আর সেই অবস্থায় ফ্রেঞ্চ ফ্রাই, বাকি হাতটা ধুয়ে দেওয়া হয়েছে। এই এই ফেলে দিও না, ফেলে দিও না, আস্তে খাও, আস্তে খাও। তো বিকেলে আমরা ভালোই এনজয় করলাম, অল্প বিস্তর স্ন্যাক্স কফি টফি খেয়ে আবার রুমে ফিরে এসেছি। স্পেশালি সেটা হচ্ছে চেন্নাই থেকে যদি কেউ এখানে আসতে চায়, এই জায়গাটা চেন্নাই আর মহাবালিপুরমের মধ্যে পড়ছে, ইসিআর এর ওপর, দ্যাট ইজ ইস্ট কোস্ট রোড। তো চেন্নাই থেকে আসতে গেলে দুভাবে আসা যায়, আইদার সোলিঙ্গানালুর হয়েও আসা যায়, নয়তো পান্ডালুর হয়েও আসা যায়। আর যদি রেটসের কথা বলেন তাহলে আমি এটা ডাইরেক্টলি এদের সাথে কল করে বুক করেছিলাম। আদারওয়াইজ যে কোনো মানে অনলাইন যেরকম বুকিং এজেন্টগুলো হয়, যেরকম booking.com বা মেক মাই ট্রিপ, ওদের থ্রু দিয়েও করা যায়, বাট অফকোর্স ওদের থ্রু দিয়ে করলে রেটটা একটু বেশি পড়বে। অ্যান্ড যেহেতু আমরা উইকেন্ডে এসেছি তাই হয়তো রেটটা একটু বেশি, উইকডেতে এলে রেটটা একটু কম পাওয়া যেতে পারে, এটা আমি শিওর নই, বাট যেটা নর্মালি হয়ে থাকে আমি তাই বলছি। আর যেহেতু আমি এটা ডাইরেক্ট বুক করেছি, এটা আমাকে রাউন্ড অ্যাবাউট 7,000 দেখাচ্ছিল পার নাইট। অনলাইন বুক করলে 500 থেকে 1,000 টাকা বেশি, এটাই। তো এখন প্রায় 7:30 মতো বাজে। আমরা বিচ থেকে ঘুরে এসে একটু রেস্ট নিচ্ছি, তারপর এখন একটু রেডি হচ্ছি। সো যেটা আসল কথা সেটাই তোমাদের অ্যাকচুয়ালি বলা হয়নি। মেইনলি এই ট্রিপটা হঠাৎ করে প্ল্যান করা হয়েছে বিকজ 2 দিন পরেই আমার বার্থডে, অ্যান্ড আমার বার্থডে 8 এপ্রিল, সেদিন একটা উইকডে। তো যেহেতু দিবাকরের সেদিন অফিস থাকবে অ্যান্ড ফর সাম রিজনও ছুটি নিতে পারবে না, তাই হঠাৎ করেই এই আগের উইকেন্ডটাতেই ট্রিপটা প্ল্যান করা হয়েছে। মানে গতকালই প্ল্যান করা হয়েছে অ্যান্ড পরের দিনই আমরা বেরিয়ে পড়েছি এরকম। আর এখানে এই যে ড্রেসটা পরে আছি, এটা আমি অ্যাডভান্সেই পরে নিলাম, এটা আমার একটা বার্থডে গিফট ফ্রম দিবাকর। তো ভাবলাম যখন এই ট্রিপে আসছি তাহলে এখানেই এই ড্রেসটার উদ্বোধন করে দিই আর কি। তো এনিওয়ে এখন আমরা সবাই রেডি হয়ে প্ল্যান করেছি যে সন্ধেবেলা রিসর্টটা একটু হেঁটে আসবো। বাইরে খুব সুন্দর লাইটস দিয়েছে, ঘরের ভেতর থেকেই দেখতে পাচ্ছি। সো আমরা তিনজনে মিলে এখন সন্ধেবেলা রেডি হয়ে একটু ঘুরতে বেরিয়েছি রিসর্টটা। সন্ধেবেলাটা দেওয়া বলে খুব সুন্দর দেখতে লাগছে। আর এদিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইনডোর গেমস সেকশন। তো ইনডোর গেমসের জন্য যে রুমটা করা হয়েছে আমরা সেখানে ঢুকে পড়েছি। অনেক রকম গেমস আছে, ক্যারাম আছে, চেস আছে, দেন টেবিল টেনিস আছে, সো অনেক রকমের গেমস আছে। অ্যান্ড এখানে দিবাকর, আমি, গুনগুন তিনজনে মিলেই বেশ এনজয় করছি। স্পেশালি গুনগুন, মানে ও তো এখন অবভিয়াসলি ক্যারামের রুলস বোঝেও না, কীভাবে খেলতে হয় জানে না, বাট ও দেখছে আমরা যেভাবে স্ট্রাইক করছি ও সেভাবে করার চেষ্টা করছে, অ্যান্ড ওটাতেই ওর মজা। এই ঘুঁটিগুলো দেখে মানে ওর দারুণ লাগছে। আমাদেরকেও বেশি খেলতে দিচ্ছে না, ও নিজেই চেষ্টা করছে করার, বাট যাই হোক ও মজা পাচ্ছে, সেটাই আমাদের আনন্দ। এটাও ফেলেছে, আচ্ছা, মাই গড, ইটস আ মিরাকেল। তুই কি করে ফেললি রে? ও হোয়াইট স্ট্রাইকারটা চাই এবার ওকে।
তো এরপর আমরা এখানে একটা চিলড্রেন্স পার্ক আছে সেটা একটু ঘুরে দেখলাম। দেন এখানে যে ডান দিকে রেস্টুরেন্ট আছে, একটা হল আছে যেখানে কোনো অফিস পার্টি বা কোনো ম্যারেজ রিসেপশন হলে সেগুলো ভাড়া দেওয়া হয়। দেন যে রিসেপশনটা তার সামনে থেকে ঘুরে এলাম। তো সন্ধ্যেটা এইভাবেই অনেকক্ষণ কেটে গেল। এখানে অনেক ওয়েডিং মানে প্রি ওয়েডিং শ্যুটস হয়, অনেক অকেশন হয়, অনেক অফিসের পার্টিজ হয়। ইভেন কি আমার পেছনে দেখো একটা ডেকোরেশন করা আছে, কারোর ডেট ফেটও হতে পারে বা এনি শ্যুট ফর প্রি ওয়েডিং অর সামথিং। তো অনেক কিছুর জন্যই এখানে অ্যাকচুয়ালি ভাড়া দেওয়া হয়, সেটাই দেখ। এই হচ্ছে সামনের ভিউটা, চারিদিকে সমুদ্র। এখন তো রাত্রিবেলা দেখা যাচ্ছে না, বাট দারুণ হাওয়া আসছে। সো উই আর এনজয়িং দিস ব্রিজ রাইট নাও। আর পেছনে এইগুলো হচ্ছে একদম সি সাইড ভিলাস যেগুলো দেখতে পাচ্ছ। সো জায়গাটা বেশ ভালো, তাই না? উইকেন্ড, হ্যাঁ জায়গাটা বেশ ভালো, উইকেন্ডে একদিনের জন্য ইটস আ পারফেক্ট ডেস্টিনেশন। হ্যাঁ উইকডেতে হয়তো একটু ফাঁকা ফাঁকা লাগতে পারে, বাট উইকেন্ডের জন্য ইটস ভেরি নাইস। আর এখানে ডিনার করতে যাব আমরা একটু বাদে। এখানে ডিনার টাইমিংস হচ্ছে 7:30 থেকে 9:30 এরা লাস্ট অর্ডার নেয়, 10টা অবধি খোলা থাকে। আর লাঞ্চ টাইমিংসটা হচ্ছে 12:30 থেকে 3টে, যদিও আমরা আজকে এখানে 2:30-এর পরেই এসেছিলাম, এসেই একদম ডাইরেক্টলি লাঞ্চ করে নিয়েছি। ডিনার করতে চলে এসেছি। আমরা একটু পাস্তা ভাবছি খাবো, ওই কন্টিনেন্টাল জাতীয় কিছু। কন্টিনেন্টাল পাস্তা, তার সাথে একটু স্যুপ অ্যান্ড মেবি আ ডেজার্ট ইফ দেয়ার ইজ স্পেস ফর সাম ডেজার্ট। তো খাওয়া দাওয়া করে আমরা ঘরে ফিরে এসেছি। গুনগুনেরও ডিনার হয়ে গেছিলো অ্যান্ড রাতের ভিউটা রুম থেকে বসে বসে দেখছিলাম, বেশ সেরকম লাগছিল। তো যাই হোক, নেক্সট মর্নিংয়ে ভ্লগটা আবার কন্টিনিউ করব। সকাল 7:30 বাজে, আমরা একটু আগে উঠেছি, তিতিরও উঠে পড়েছে। মার মেয়েতে দুজনে মিলে ইয়েলো পরেছি। ইয়েলো বলো, ইয়েলো ও অরেঞ্জ বলবে, আচ্ছা, কারণ বাবা অরেঞ্জ পরেছে। আমি অরেঞ্জ পরেছি আজকে। তো যাই হোক, এখন আমাদের 8টা থেকে 10টা ব্রেকফাস্টের টাইম। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এখানে ব্রেকফাস্টে প্রচুর অপশনস আছে, দেখতেই পাচ্ছ। পরাঠা, উপমা, কর্ন অ্যান্ড দেন সিমাইয়ের পায়েস, মানে অনেক কিছু ছিল। অ্যান্ড সকালবেলা ইভেন কি পরাঠার সাথে চিকেন কারি এক্সেট্রাও ছিল। সো আমাদের ওটা একটু এক্সেসিভ হয়ে যাবে, তাই আমরা ওসব নিইনি। তো সকালবেলা আমরা আবার একটু বিচের সামনে চলে এসেছি ব্রেকফাস্ট করে। অ্যান্ড এখন তো বিচ অবশ্যই খালি, বিকজ একটু রোদ্দুর আছে। তো বেশিক্ষণ নয়, এই 10-15 মিনিট মতন থেকে আমরাও আস্তে আস্তে রুমে ঢুকে যাব। বিচটা তো ইস্ট কোস্টের অফকোর্স, তো এটারই বাঁ দিকে আসতে হচ্ছে চেন্নাইয়ের দিকে। চেন্নাইয়ের মানে বেসন্ত নগর, মেরিনা বিচ সবই বাঁ দিকেই পড়বে। আর যদি এদিকে ডান দিকটা দেখাই, ডান দিকেই আমাদের প্রথম ডান দিকে আসছে মহাবালিপুরম আর কি। মহাবালিপুরমের বিচগুলো ডান দিকে, আর তারও ডান দিকে সব পন্ডিচেরি ওইদিকে চলে যাওয়া যায়। আচ্ছা গুগু, আমরা কি দেখতে এসেছি বলো? আমরা সমুদ্র দেখতে এসেছি। এই তো বাহ। বলো। তো এখানে আমাদের আরও কিছুক্ষণ সময় কাটলো। ও টুপি নিয়ে খেলতে ব্যস্ত, যেমন দেখতেই পাচ্ছেন। একবার টুপিটা পরছে, মুখটা ঢেকে যাচ্ছে, আবার টুপি খুলছে। তারপরে রিসর্টসের মধ্যে প্রচুর সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, যেমন আগের দিনও দেখিয়েছি, সেগুলোই দেখছিলাম। দেন অনেক রকমের গাছ আছে, যেমন আম গাছ। এখানে আমি জানি না আপনারা স্পট করতে পারছেন কিনা। তারপর যেমন এই গাছগুলোর খুব বড় বড় ডাব ঝুলছে, মানে এখানে প্রচুর এরকম আমরা গাছ দেখেছি। তারপর সকালবেলা যখন ঘুম থেকে উঠেছিলাম তখন খুব পাখির শব্দ পাচ্ছিলাম, সেগুলো আর রেকর্ড করা হয়নি। সো এনিওয়ে, চেক আউট করার সময় হয়ে আসছে, তাই রুমে ঢুকে যাব। অলমোস্ট 12টাই বাজে। আর একটু পরেই জাস্ট চেক আউট করে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়বো। এই রিসর্টসগুলোর খুব কাছেই হচ্ছে ক্রোকোডাইল পার্ক, তারপর টাইগার কেভস, মোটামুটি সামনে। সো তোমরা চাইলে এই রিসর্টগুলোয় থেকে সেগুলো দেখে আসতে পারো। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম একবার সকালবেলায় সেগুলো যাব, বাট তারপর আমরা ভাবলাম যে জাস্ট রেস্ট নিতে এসেছি, সো এটাই থাক, এবারে নয়, নেক্সট টাইম আবার হয়তো কখনো যাব। অ্যান্ড মহাবালিপুরমও এখান থেকে বেশ কাছে, বাট আমরা তো লাস্ট ইয়ারই মহাবালিপুরম ঘুরে এসেছি।
আমাদের একটা ভ্লগ তার সম্বন্ধেও আছে, তোমরা আমাদের চ্যানেলে চেক করতে পারো। জাস্ট একদিনের জন্যই এসেছিলাম, বাট এই কিছুক্ষণের সময়টাও বেশ ভালোই কাটলো। সো যারা চেন্নাইতে থাকো অ্যান্ড ভাবছো যে ইসিআরের দিকের এই বিচগুলোতে আসবে, তারা আসতেই পারো। খুব সুন্দর, একটু কস্টলি, বাট একটা নাইটের জন্য আর উইকেন্ডে এলে বেশ ভালোই মজা হয়। সো দেখতেই পারো। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লেগে থাকলে ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কিছুদিন পরে আশা করি শিগগিরই দেখা হবে। Till then, take care, bye bye, and keep watching. Stay tuned with Divakar and Shakra. Bye bye করে দাও, bye bye.